ফরদে আইন আর ফরদে কিফায়া এই দুটো শব্দ আমরা শুনেছি। এই দুটো শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? ফরদে আইন অর্থ কি? আইন মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি। আইন মানে হলো প্রত্যেক ব্যক্তি। আইনের অনেক কথা, আইন আইন একটা জানি আমরা, সে আইন না। আইন হলো ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে প্রত্যেকই, প্রত্যেক ব্যক্তি, এটাকে আইন বলে। তাহলে ৫ ওয়াক্ত নামাজ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। আর ফরদে কিফায়া, কিফায়া মানে কেউ পড়লেই হয়ে যায়, সবাই পড়া লাগে না, সবাই না পড়লে গুনাহ হবে না। যে কেউ পড়লে হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়, এই জন্য এটাকে বলে ফরদু কিফায়া। কিছু লোকে আদায় করলেই হয়ে যায়, তাহলে ফরদ কিন্তু ফরদু কিফায়া। ওকে? তারপরে কিন্তু ফরদে কিফায়া হলে যারা পড়লেন তাদের অনেক লাভ আছে। আর যারা পড়লেন না, যে আর আমি না পড়লে তো হয়ে যাবে, বাকিরা যেহেতু পড়ছে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু কোন সমাজে কেউ যদি না পড়ে, কোন মাইয়িত মারা গেছে, গ্রামের সবাই ব্যস্ত নিজের কাজ নিয়ে, আর মনে করলো যে কেউ না কেউ তো পড়েই ফেলবে, ফরজে কিফায়া, আমাদের অনেক কাজ আছে, গেলাম না। তাহলে কেউ না পড়লে কি হবে? সবাই গুনাহগার হয়ে যাবে। আর যারা পড়ে ফেললেন তারা অনেক নেকির ভাগী হবেন। যারা পড়লেন না তাদের কি হবে? সওয়াব পাবেন না, নেকি পাবেন না। এতটুকু লস, কিন্তু বিগ লস। কি পরিমাণ লস হবে? এই বিষয়ে হাদিস এসেছে যে মান তাবিআ জানাজাতান ওয়া সাল্লা আলাইহা ফালাহু কিরাতুন। যে ব্যক্তি জানাজায় এসে জানাজার নামাজ আদায় করে ফেললো, তার জন্য ১ কিরাত পরিমাণ নেকি। আর ওমান তাবিআহা হাত্তা ইউফরাগা মিনহা ফালাহু কিরাতান। আর যে ব্যক্তি সালাতুল জানাজা আদায় করে আরো কন্টিনিউ করলো, দাফন করা পর্যন্ত, কবরস্থান পর্যন্ত গেল, তার জন্য হচ্ছে ২ কিরাত পরিমাণ সওয়াব। তো জিজ্ঞেস করা হলো যে কিরাতের পরিমাণ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন মিসলু জাবালি উহুদ। উহুদ পাহাড়ের পরিমাণ, এই পরিমাণ নেকিকে বলা হয় ১ কিরাত পরিমাণ নেকি। তাহলে যিনি জানাজা পড়েন ১ উহুদ পাহাড় পরিমাণ এত বিরাট স্তূপের নেকি পান। আর যিনি ২ কিরাত ইয়ে পর্যন্ত যান, কবরস্থানকে দাফন করেন, তিনি ২ কিরাত পর্যন্ত নেকি পেয়ে যান। এজন্য এই বুদ্ধি কাজে লাগিয়ে জুমার দিনে যখন জানাজা হয়, আপনার সময় কম, অফিসে ফেরত যাওয়া লাগবে, সুন্নত পড়া দরকার, জানাজাও পড়া দরকার, ২ টা পড়তে পারবেন না, সময় কুলাবেন না। তখন কোনটার গুরুত্ব দিবেন? জানাজার গুরুত্ব দিবেন, ফরজে কিফায়া। সুন্নত মিস হয়ে গেলেও আপনার তাগাদার কারণে এটা গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর সওয়াবের দিক থেকে যদি সুন্নত পড়তে যান, তাহলে আপনি ফরজে কিফায়া না পড়ার কারণে গুনাহগার হবে না, কিন্তু আপনি অনেক ঠকে যাবেন। এইজন্য যারা আমাদের এখানে জুমায় আসেন, অপেক্ষা করবেন, জানাজা পড়ে সময় কুলালে সুন্নত পড়বেন, তা না হলে আগে সুন্নতে নিয়ত করবেন না। অনেকেই ফরজ সালাম ফিরানো হওয়ার সঙ্গে সঙ্গে কি করে? নিয়ত করে ফেলে। এটা ঠিক নয়। তাহলে অনেক বড় পুরস্কার আছে, অনেক বড় নেকি আছে এখানে ইনশাআল্লাহ। এখন আমরা আসি যে নামাজের, এই জানাজার নামাজের মধ্যে কয়টা ফরজ আছে? হানাফি মাযহাবে ২ টা ফরজ বলেছে। যে ৪ টি তাকবীর, এগুলা ফরজ। আর দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যারা দাঁড়াতে সমর্থ। আর যারা দাঁড়াতে পারে না, চেয়ারে বসতে হয় বা মাটিতে বসতে হয়, তাদের জন্য তো আর দাঁড়ানো ফরজ না। এছাড়া আর কোনো ফরজ নেই। মাইয়িতের জন্য দোয়া করা, ওইটা সুন্নত। এখন মাইয়িতের জন্য দোয়াইটা আসল মাকসুদ, সেটা ফরজ থাকলো না, সুন্নত হয়ে গেল। তো এই চিন্তা করে অনেক মাযহাবে বলেছে না, মাইয়িতের জন্য দোয়া করাও ফরজ। কারণ ওইটা তো আসল কথা, আসলটা আর সুন্নত বানায় কেমনে? যুক্তি আছে না? ওকে, রাইট। আর হানাফি মাযহাবে থেকে অন্য মাযহাবে কিছু বলেছে কি, যে যেহেতু দোয়া করা এটা কোনোদিন ফরজ নয়, সবসময় দোয়া করা হলো সুন্নত, তো কাজে জানাজার মধ্যেও সুন্নত হবে। তো এই যুক্তিগুলো নিয়ে কিছু পার্থক্য হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জানাজার মধ্যে দোয়া করেছেন, ছাড়েননি। নিয়ত করা ফরজ বলেছেন কোন কোন ফুকাহারা। এই নিয়তের অর্থ কি?
নাওয়াইতান ওয়াদিয়া সালাতুল জানাজা এরকম কিছু কখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। জানা থাকা ভালো যে আমি কার জানাজা পড়ছি, একজন পুরুষ না একজন মহিলা, একজন দুইজন না তিনজন, ছেলে ছেলে মেয়ে, ছোট বাচ্চা না বড়দের, এগুলো জানা থাকলে দোয়া করতে সুবিধা। এখন দোয়ার মধ্যে আবার আমরা শিখেছি, হ্যাঁ, আল্লাহ আল্লাহ ফিল্লাহু ওয়ারহামহু না আল্লাহ ফিল্লাহ ওয়ারহামহা। ওকে, এই যে বিভিন্ন রকমের ওয়াসানা দোয়া লেহাদ আল মাইয়িত দোয়া লেহাদিহিল মাইয়িতা পড়ছেন না এগুলা? যে এত প্যাসপুস লাগানোর কোনো দরকার নাই, এগুলো কিচ্ছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই যে আমি তো দোয়া করতেছি এই মাইয়িতের জন্য করতেছি, কোনটা যেন করতেছেন আল্লাহ জানেন না সেটা? তো এগুলো খামাকা আমাদের দেশে ইসলামটাকে এত কঠিন করে দিয়েছে, উপমহাদেশের এই দোয়া নিয়তগুলো অ্যাড করে করে, এটার কোনো দরকার নেই। আর যদি আপনি জানেন না, হঠাৎ লেটে আসছেন ১ নম্বর তাকবীরের পরে, ইমাম সাহেব বলছিলেন যে আজকে পুরুষের জানাজা না মহিলার জানাজা, আপনি শুনেন না, এখন কি করবেন? কি বিপদে পড়ছেন কম দেখি? কোনো বিপদ নাই। এই জন্য আপনি বলবেন যে মাইয়েত এই শব্দটা আরবিতে এক বচন। মাইয়েত হলে এক বচনও হয়, এটা ইসমু জেন্স, এবং এটা বহু বচনের কাজে লাগবে। যে মুর্দার জন্য পড়ছি, মুর্দা, মুর্দা কি একজন না মুর্দা কয়েকজন, অসুবিধা নাই, মুর্দা বাস হয়ে গেল। মাইয়েতের কথা চিন্তা করলে আল্লাহ মুগফিরলাহু ওয়ারহামহু ইত্যাদি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। ওকে, আপনার যাদের জন্য পড়ছে, যাদের যারা সামনে আছে সবার জন্য আল্লাহ তাআলা এটা বরাদ্দ করবেন, কারো একজনের জন্য বাদ দিবেন না, পুরুষ মহিলা বাছাই করে আল্লাহ দিবেন না, আল্লাহ সবাইকেই দিবেন। কাজে এটা খুব একটা বড় কনফিউশনের কোনো কারণ নেই। আজকেও একজন জোহরের পরে এই যে নামাজ পড়াইলেন ইমাম সাহেব, এখন আমি তো এই কি দোয়া হবে, একজন পুরুষ বললেন আর আপনার মহিলা বললেন, দুইজন নামাজ হলো, তাই না আজকে জোহরে? তো এখন লেহাদ আল মাইয়িত বলবো না লেহাদ হিল মাইয়িতা বলবো, কোনটা করবো কম দেখি? আমরা তো এই মুশকিলে পড়ে গেছি। যে এত মুশকিলে কি খবর আছে, আপনি দোয়া পড়েন আল্লাহ হাইয়িনা মাইয়িতানা খালাস, আর নিয়তের মধ্যে কিছু বলা লাগবে না। বলতে গিয়েই তো সমস্যা হয়ে যায়, হাদ আল মাইয়িত বলবো না হাদিল মাইয়িতা বলবো, ওইটা বলতে গেছেন কেন মুসিবতে পড়তে? ওকে, তাই ফের ইনশাআল্লাহ। এখন আমরা আসি যে রাফুল ইয়াদাইনের বিষয়ে, জানাজার মধ্যে রাফুল ইয়াদাইন করা হবে কিনা। প্রথম তাকবীরে তাহরিমার মধ্যে হাত উঠাতে হবে, এই ব্যাপারে সব ফুকাহায়ে কেরাম একমত হয়েছেন। বাকি ৩টি তাকবীরের মধ্যে কি করবে, এই ক্ষেত্রে বিভিন্ন মতামত হয়েছে। কোন কোন ইমামরা বলেছেন রাফুল ইয়াদাইন অন্যান্য নামাজে যেরকম হয় জানাজার নামাজেও সেভাবেই হবে, রাফুল ইয়াদাইন করতে হবে। আর বাকি অনেক ইমামরা বলেছেন যে না, জানাজার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তাকবীরে তাহরিমাতে হাত উঠিয়েছেন, বাকিগুলোতে হাত উঠান নাই বলে অনেকেরই এই দাবি, যার ফলে বাকিগুলোতে হাত না উঠানোর জন্য ওনাদের পক্ষে দলিল এসেছে। ইমাম আর শাওকানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবগুলো ইখতিলাফকে উল্লেখ করে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বাকি ৩ তাকবীরে হাত উঠিয়েছেন কোন রেওয়ায়েত পাওয়া যায় না, কিন্তু সাহাবাদের থেকে কিছু রেওয়ায়েত পাওয়া যায়। তো অনেকেই আছেন যে সাহাবাদের রেওয়ায়েতকে গ্রহণ করেন না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করেন, যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই ক্ষেত্রে যারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই নেব, সাহাবাদিটা নেব না, তারা বলেছেন যে শুধু রাফুল ইয়াদাইন হবে প্রথম তাকবীরের সময়, বাকিগুলো হাত আর উঠবে না, এমনি করেই থাকবে, কিন্তু তাকবীর বলা ফরজ। তাকবীর বলার পরে কি করবেন, এইখানে দুটো মত এসেছে। একটা হচ্ছে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন না। আরেকটা হচ্ছে না, সূরা ফাতিহা পড়বেন, সানা পড়বেন না। আরেকটা মত হচ্ছে সানাও পড়বেন, সূরা আল ফাতিহাও পড়বেন। এগুলোর পক্ষে কোনোটার পক্ষেই এত মজবুত দলিল নাই, সবগুলোর পক্ষেই কিছু না কিছু সাহাবীদের মতামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কোন তাকবীরের পরে কি পড়বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, সাহাবী और তালহা ইবনে আব্দুল্লাহ বলেন
যে সাল্লাইতু মা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাব ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজিতে রিওয়ায়াত এসেছে যে আব্দুল্লাহ ইবনে আর তালহা ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওনার ইমামতিতে জানাজা পড়েছিলাম। তিনি তাকবীরে তাহরিমার পরে সূরা আল ফাতিহা পড়েছেন। আর এই কথাটার মধ্যে আছে তিনি তাকবীরে তাহরিমার পরে সূরা আল ফাতিহা পড়েছেন। এখন তিনি কি সানা সুবহানাকা পড়েছেন না পড়েন নাই এটা বোঝা যাচ্ছে না, তাই না? তো উনি শুধু এইটা মেনশন করতে চেয়েছেন যে সূরা ফাতিহা পড়া দরকার, কিন্তু সানা পড়তে হবে না এটাও বলেন নাই, সুবহানাকা পড়তে হবে এটাও বলেন নাই, ফাঁক রয়ে গেছে। যার ফলে যে এখানে গুঞ্জাইশ আছে যে সূরা ফাতিহা আগে সানা পড়েছেন, নাও পড়তে পারেন। কিন্তু বাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আর কিছু ইমাম বলেছেন যে এখানে সূরা ফাতিহা পড়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত নাই। এছাড়া যারা ফাতিহার পক্ষে কথা দলিল দেন তারা আরেকটাও বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কোরআন, যেহেতু ফাতিহা না পড়লে অন্য কোনো নামাজ হয় না, সালাতুল জানাজাও তো একটা নামাজ, কাজেই এখানেও পড়তে হবে। এই পক্ষে মোটামুটি দলিলের ওজন একটু বেশি। সেই হিসাবে সেফ সাইডে হওয়ার জন্য সুবহানাকা পড়ে সানা পড়ে নেওয়াটা উভয় মতামতকে শামিল করে ফেলল, আপনি সেফ সাইডে থাকলেন। অনেক হানাফি ওলামারাও এটা বলেছেন। আমার ওস্তাদ ছিলেন সিলেটের বাড়ি মালদা আব্দুল বারী সাহেব, আপনারা অনেকে চিনবেন, রেঙ্গা সাহেবের জামাতা চিনছেন অনেকেই। হাফেজ জিয়াউল ইসলাম সাহেব ছিলেন যে আমাদের এখানে, ওনার ভগ্নিপতি, উনি আমার ওস্তাদ ছিলেন। আমাদেরকে তিনি তিরমিজি পড়াতেন। তো তিনি বলতেন, তিনি হানাফি মাযহাবের লোক, যে যেহেতু ইবনে আব্বাস থেকে সহিহ হাদিস আছে জানাজার মধ্যে ফাতিহা পড়ে নেওয়া উচিত। কাজে আসলে এইভাবে অনেক হানাফি ইমামরা ফতোয়া দিয়েছেন যে জানাজার নামাজে সানার পরে ফাতিহা পড়ে নেওয়া উচিত। এরপরে প্রথম তাকবীরের পরেই তাহলে সুবহানাকা সানা পড়লেন। এরপরে কেউ এই সানার মধ্যে অ্যাড করেছেন ওয়াজাল্লা সানা উকা, এটা আসলে এমন মজবুত কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি। অ্যাড করলে কোনো আপত্তি নাই। কোন ফকিরা একটু এডিশনাল অ্যাড করেছেন, আল্লাহর প্রশংসা হামদ ও সানার কথার মধ্যে একটু অ্যাড করা যায়, এটা গ্রহণযোগ্য আছে। আর না করলেও এটা এত জরুরি নয়, যে নামাজে নরমালি যেটা পড়ি সেটা পড়লেও চলবে। তাহলে প্রথম তাকবীরের পরে সানা বা সুবহানাকা, এরপরে সূরা আল ফাতিহা, তারপরে দ্বিতীয় তাকবীর। এই দ্বিতীয় তাকবীরের পরে সালাত ইব্রাহিমিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম, সেটা পড়া, পুরোটা পড়ে নেওয়া। এরপরে ৩ নম্বর তাকবীর, ৩ নম্বর তাকবীরের পরে দোয়া করা, মাইয়িতের জন্য দোয়া। এবং এই দোয়ার অনেকগুলো সিগা এসেছে, দোয়ার অনেকগুলো হাদিস এসেছে, ভ্যারাইটিস হাদিস এসেছে। আমরা যেটা মুখস্থ করেছি, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সাগীরিনা কাবীরিনা যাকারানা উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটার সঙ্গে ওই হাদিসে আবার এসেছে, অ্যাড করেছে, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ, অথবা ওয়া লা তুদিল্লানা বা'দাহ। এই এডিশনালটা আমাদের অনেকেরই জানা নাই আর কি, এটা অ্যাড করা যেতে পারে। এই হলো এক ধরনের হাদিস। আরো অন্য হাদিসে এসেছে একাধিক দোয়া, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বুহা ওয়া আনতা খালাকতাহা ওয়া আনতা রাযাকতাহা ওয়া আনতা হাদাইতাহা ইলাল ইসলাম। যে আল্লাহ, আপনি এই রূহ, এই মাইয়িতের আপনি হচ্ছেন রব, আপনি তাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে রিজিক দান করেছেন। ওয়া আনতা হাদাইতাহা ইলাল ইসলাম, আপনি তাকে ইসলামের জন্য হিদায়াত দিয়েছিলেন। ওয়া আনতা কাবাদতা রূহাহা, আপনি তার রূহ কবজ করেছেন। ওয়া আনতা আলামু বিসিররিহা ওয়া আলানিয়াতাহা, তার গোপন প্রকাশ্য সব আমল সম্পর্কে আপনি সবচেয়ে ভালো করে জানেন। যে ইন্না শুফাআ আলাহু, আমরা সবাই এসেছি তার জন্য আপনার কাছে মাগফিরাতে সুপারিশ করতে।
ফাগফির লাহু যামবাহ, আল্লাহ আপনি তার গুনাহগুলোকে মাফ করে দিন। আরেকটি হাদিসে এসেছে, তিনি আরেকটি দোয়া করেছেন। সাহাবী ওয়াইল ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মিনাল মুসলিমিন ফাসামি'তু ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের উপর নামাজ পড়ছিলেন, সালাতুল জানাজার নামাজ, আর তারপরে তিনি দোয়ার মধ্যে বলছিলেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়াইকা। ওকে, আল্লাহ এই ব্যক্তি অমুকের ছেলে অমুক এখন আপনার জিম্মাদারিতে চলে গিয়েছে, এখন আল্লাহ সেই ব্যক্তি আপনার সঙ্গে আপনার হেফাজতে চলে গেছে, আপনার পাশে চলে গেছে। ফাকিহি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার, তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে এবং জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে বাঁচিয়ে দিন। ওকে, ওয়া আনতা আহলুল ওয়াফাইল হক, আপনি হচ্ছেন আল্লাহ একমাত্র কথা এবং হক সংরক্ষণকারী। আল্লাহুম্মা ফাগফির লাহু ওয়ারহামহু, তাকে ক্ষমা করে দেন, তাকে রহমত দান করেন। ফাইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এগুলা মুসনাদ আহমদে, আবু দাউদে বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস সহিহ মুসলিমে এসেছে দোয়ার মধ্যে মাইয়িতের জন্য, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাকে রহম করেন। ওয়াফু আনহু ওয়াফিহি ওয়া আকরিম নুজুলা, আর তাকে ক্ষমা করে দেন, তাকে মাফ করে দেন। তার আপনার কাছে যে এখন সে এসে গিয়েছে, মেহমান হয়েছে, তাকে আপনি মেহমান হিসেবে সম্মানিত করেন। ওয়াসে মাদখালাহু, তার যেখানে দাখিল হলো, যেখানে ঢুকছে, এই জায়গাটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়াকসেল হুবিল মা এ ওয়াসালজি ওয়াল বারাদ, আল্লাহ পানি দ্বারা, বরফ দ্বারা তাকে ধুয়ে ক্লিন করে দেন গুনাহ থেকে। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দানাস, আর তাকে এমন ভাবে আপনি পাক সাফ করে দেন গুনাহ খাতা থেকে, যেভাবে সাদা কাপড় ভালো করে ওয়াশ করলে যেরকম সাদা ফকফকা হয়ে যায়, এরকম করে দেন তাকে। ওয়া আদখিলু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি, আল্লাহ যদি তার কোন তাকে যে ঘরে ঢুকলো, এখন যে বাড়িতে গেল কবরের বাড়ি, পরে যে জান্নাতের বাড়িতে যাবে, এগুলো তার দুনিয়ার ঘর থেকে অনেক ভালো করে দেন। যাদের সঙ্গে এখন তাকে থাকবে, একলা যেন না থাকে, তার এমন আহল পরিবার সঙ্গী সাথে জোগাড় করে দেন, যেগুলো দুনিয়া থেকে আরো ভালো সঙ্গ তাকে দেবে। তার পরিবার যদি কেউ খারাপ থাকে, সেই তুলনায় তাকে এখন ভালো পরিবারের সদস্য, স্বামী স্ত্রী মিলেই দেন। আখিরাতের কথা, ওয়াকিহি ফিতনাতুল কবর ওয়া আযাবান নার, আল্লাহ কবরের ফিতনা থেকে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। আর এগুলো আমরা আমরা যেটা মুখস্থ করি সবসময়, আল্লাহ হাইয়্যিনা মাইয়িতানা, আল্লাহ আমাদের জিন্দাদেরকে মাফ করে দেন, মাইয়িতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা হাজির আছি, যারা অনুপস্থিত আছি, সবাইকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দেন, মহিলাদেরকেও মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের যাদেরকে এখনো বাঁচিয়ে রাখছেন, বাঁচিয়ে রাখবেন কিছুদিন, তাদেরকে ইসলামের উপরে বসবাস করার জন্য বাঁচিয়ে রাখেন। হ্যাঁ, আমান তাওয়াফাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, ওয়া তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দান করবেন, তাদেরকে যেন আপনি ঈমানের হালাতে মৃত্যু দান করেন। হ্যাঁ, তারপরে কি, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা, আল্লাহ তার যে এত সুন্দর নেকি আমল যদি কিছু থাকে, যেগুলো ভালো ভালো কিছু আমল করে গিয়ে থাকে, সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে দিয়েন না। আল্লাহ সে তো চলে গেল, তারপরে দুনিয়াতে যে আমরা আসি, দুনিয়া কত ফিতনা ফাসাদ আসতে পারে, গোমরাহি আসতে পারে, সেগুলো থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া, সুন্দর সুন্দর দোয়াগুলো এসেছে। এই হলো যারা বালেগ লোকজন। যারা গায়রু বালেগ, বালেগ না, বাচ্চা, তাদের জন্য কি দোয়া করব? ওকে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা সালাফা ওয়াজআলহু লানা যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এরকম বিভিন্ন রিওয়ায়াতে আসছে যে আল্লাহ, যে এই বাচ্চা যে আছে, এটার জন্য আমাদের জন্য, আমাদের যারা 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 পিতামাতা আছে, হারিয়েছে, তাদের জন্য একটা অ্যাডভান্স সম্বল জান্নাতে যাওয়ার কারণ যেন হয়ে যায়। ওকে, এবং যেন এটা আপনার কাছে গচ্ছিত থাকে। তারপরে আল্লাহ এটা যেন তার জন্য মাইয়িতের
পরিবারের জন্য সুপারিশকারী হয়ে যায়, তার সুপারিশকে আপনি কবুল করবেন। ওকে, ইত্যাদি। ওকে, রাইট। এখন আসলো যে তাহলে এই দোয়াগুলো হবে মেইনলি ৪ তাকবীরের শেষে, সরি ৩ নম্বর তাকবীরের শেষে দোয়া করে সালাম ফিরানো হবে। এইটাই হলো হানাফি মাযহাব সহ বেশ কিছু ফুকাহাদের অভিমত। কিন্তু কোন ফুকাহারা বলেছেন যে ৪ তাকবীর শেষ করেও দোয়া করা যায় আরেকটু। এইজন্য আপনি মিশরে গেলে শাফিঈ মাযহাবের লোকেরা ৪ নম্বর তাকবীর দিয়ে সালাম দেওয়ার ফেরানোর আগে একটু সময় নেয়, আরেকটু দোয়া করে। কোন ফুকাহারা বলছেন যে প্রত্যেক তাকবীরের পরেই কিছু, কিছু দোয়া করা যায়। দোয়া অনেকগুলো আসছে যে একেক তাকবীরের পরে একেকটা ঢুকাই দেন। এইরকমও কোন ফুকাহারা সাজেশন করেছেন। এরপরে সালামের ক্ষেত্রে এসছে যে সালাম এইটা ফরজ মেজরিটি ইমামদের কাছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা ওয়াজিব। আ তারপরে সালাম কি ২ দিকে না একদিকে? ইমাম আহমদ বলেছেন ২ দিকে, একদিকের সালাম করা সুন্নত, ডান দিকে শুধু, আ বাম দিকে করা লাগবে না। কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ২ জন বলেছেন না, অন্য নামাজের মতেই দোনো দিকে সালাম হবে। এটা নিয়েও ইখতিলাফ হয়েছে। তা আপনি যে ইমামকে ফলো করেন, সেই ইমামে যদি ২ দিকে করে আপনি ২ দিকে করবেন। আর সেই ইমাম যদি একদিকে করে, ইমামকে তখন একদিকে করাটাই উত্তম। কারণ হাদিস এসেছে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম যখন বানানো হয় তাকেই অনুসরণ করা উচিত। সে যদি ২ টা করে ২ টা করবা, সে যদি একটা করে ১ টা করবা। তা আমরা এখানে ২ টা করি। আর যখন আরব দেশে যায় তখন সেখানে কয়টা করে? ১ টা করে। তখন ২ টা করলেও অনেক ফুকাহারা বলেন যে হয়ে যাবে, করা যেতে পারে। কিন্তু অধিকতর স্পিরিট হচ্ছে হাদিসের ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমামকে তো বানানো হয়েছে ইমামকে অনুসরণ করা। তুমি যদি ওনার থেকে অতিরিক্ত করলা তো কেমনে অনুসরণ করা হলো? এই একটা যুক্তি এসে যায়। এরপরে কোন জায়গায় দাঁড়াবে ইমাম? লাশ সামনে যে রাখবে, যদি আম পুরুষ হয়, অনেক ফুকাহারা বলেছেন যে পুরুষ হলে ইমাম মাথার দিকে দাঁড়াবে, আর মহিলা হলে শরীরের মাঝখান বরাবর দাঁড়াবে। এইজন্য ২ জনের লাশ রাখার ক্ষেত্রে একটু আগ-পিছ করতে হয়। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিজের অপিনিয়ন হচ্ছে যে সব ক্ষেত্রেই অ্যা মাজা শরীরের বুক বরাবর দাঁড়ানো এটাই সুন্নত তিনি মনে করেন। যদি একাধিক নামাজ দাফন করতে হয় তাহলে এম সামনে থাকবে, যখন পুরুষ যদি থাকে, তারপরে মহিলা থাকে, শিশু বাচ্চারা থাকে, তখন মেজরিটি ফুকাহারা বলেছেন প্রথমে পুরুষদের বডিগুলো থাকবে, এরপরে বাচ্চাদের গুলো থাকবে, তারপরে মহিলাদের গুলো থাকবে। আবার এর বিপরীত কোন ফুকাহারা বলেছেন আগে পুরুষরা তারপরে বালেগ মহিলারা, কারণ এদের দরকার বেশি জানাজা দোয়ার, তো বাচ্চারা এই জন্য একটু দূরে থাকবে। এগুলো যুক্তি, এগুলো সবকিছু কিন্তু একেবারে হাদিস অনুযায়ী এইভাবে আসে নাই। ওনারা খেয়াল করেছেন যুক্তির দিক থেকে কোনটা অধিকতর, এবং কিছু, কিছু সাহাবীদের আমল এর সঙ্গে এড হয়েছে। তো জানাজার ক্ষেত্রে অনেক ফুকাহারা এড করেছেন যে মানুষকে কমপক্ষে ৩ সফ করলে ভালো হয়। ৩ সফ করলে ভালো হয়। যদি নাম্বার কমও হয় ভাগ করে দিয়ে ছোট, ছোট ৩ টা সফ করল। যদি অনেক বডি আসে তাহলে এটা জায়েজ আছে যে সবাইকে একসঙ্গে অ্যাকোমোডেট করা গেলে সামনে পর্যন্ত পড়ে ফেলবে। আর যদি চায় যে আলাদা করে পুরুষদের অনেক বডি আছে, আগে পুরুষগুলো পড়ে ফেলুক, তারপর মহিলাদের গুলোকে একসঙ্গে আলাদা করে ফেলুক, এটাও করতে পারে। কিন্তু সামনে হওয়া শর্ত। সামনে যদি না পড়ে ইমামের, এক সাইডে থেকে যায় তাহলে হবে না। এইজন্য আমরা এখানে যখন বোধহয় ৭ টা পর্যন্ত বোধহয় অ্যাকোমোডেট হয় আমাদের সামনে সম্ভবত। ৭ টা না ৮ টা আমি ভুলে গেলাম। ৭ টাই বোধহয়। যদি ৯ টা ১০ টা হয়ে যায় সামনে আমাদের আর জায়গা নেই। তখন বাধ্য হয়ে সেইদিন আমরা কি করি? ২ বার পড়ি। কারণ ওই ১ টা ২ টা থেকে গেল, ইমামের সামনে থাকলো না, এটা সুন্নতের খেলাফ হয়ে গেল। এটা বড় আপত্তি রয়েছে। এখন প্রশ্ন আসলো, যদি কেউ ইমামকে পেয়ে সে শুরু থেকে পান নাই, মাসবুক হয়েছেন। আপনি ২ নম্বর তাকবীরে পেয়েছেন, ৩ নম্বর তাকবীরে পেয়েছেন, ৪ নম্বর তাকবীরে পেয়েছেন।
এখন কি করবেন? আপনি কেমনে কাজা করবেন? আগেরগুলা অন্য নামাজ তো উঠে বাকিটা কমপ্লিট করি, তাই না? এখানে কি করবেন? এটা একটা কোয়েশ্চন না? এই ক্ষেত্রে ইমামদের বিভিন্ন সাজেশন এসেছে। আ মানসুবিকা ফি সলাতিল জানাযা বিশাইইন মিনাত তাকবীর ইউস্তাহিব্বু লাহু আন ইয়াকদিয়াহু মুতাতাবিআন ফাইন লাম ইয়াকদি ফালা বা'স। কেউ যদি আ ইমামকে পায় একটা দুইটা তাকবীর মিস করে ফেলেছে, তাহলে ইমামকে ফলো করবে, করার পরে সালাম ফিরানোর আগে চট করে কয়েকটা তাকবীর দিয়ে দিবে যে কয়টা মিস করেছে। আর তাকবীরের মাঝখানে যে পড়ার কথা ছিল ওগুলো মাফ। ঠিক আছে? তাহলে ইমামের সালাম থেকে আপনার সালাম আবার বেশি দেরি হবে না। তা আপনি যদি সবগুলো পড়া শুরু করে দেন তাই ইমামের সালাম তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ? তা আপনি মিস করে অনেক দূরত্ব পয়দা হয়ে গেল। এইজন্য ফরজটা আদায় করেন, তাকবীর গুলো ফরজ। কিন্তু এর মাঝখানে যেগুলো পড়তে হয় এই পড়াগুলো কি সুন্নত মেজরিটি ইমামদের কাছে। কাজে সুন্নত মিস হয়ে গেলে অসুবিধা নেই, ফরজটা যেন মিস না হয়ে যায়। তাহলে এখন শুনলাম কি যে ইমামকে ইমামের পিছনে লেইতে আসলে আপনার ১ তাকবীর, ২ তাকবীর, ৩ তাকবীর মিস হয়ে গেলে আপনি এখন ইমামকে ফলো করেন। যেমন ৩ নম্বর তাকবীরের পরে এসেছেন। এখন তাহলে শুধু আল্লাহুম্মা কি বলে যে আল্লাহুম্মা হাইয়িন ওয়া মাইয়িত দোয়াই পড়তে থাকেন। এর আগে যে সুবহানাকা পড়ার কথা ছিল বা কোন ফাতিহার কথা কোন হাদিসে এসেছে। ২ নম্বর তাকবীরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ার কথা ছিল। এগুলো আপনার মিস হয়ে গেছে। আপনি ৩ নম্বর তাকবীরে ধরেছেন ইমামকে, ইমাম এখন পড়ছে মাইয়িতের জন্য দোয়া, আপনি ওই দোয়ায় শামিল হয়ে যান তাকবীর দিয়ে। এরপরে ইমাম যখন সালাম ফিরাবে, তখন আপনি যে কয়টা তাকবীর মিস করেছেন চট করে ওই তাকবীরগুলো দিয়ে তারপরে ইমামের সঙ্গে বা ইমামের যদি সাথে, সাথে একটু পরেই হয়ে যায়, কয়েক সেকেন্ড পরেই সালাম ফিরিয়ে ফেললেন। এই হলো মাসবুকের হুকুম। আ একটা মাসালা হলো যে কার উপরে নামাজ পড়তে হবে? যেমন বাচ্চাদের খবর। ছোট বাচ্চাদের মিসক্যারেজ হয়ে যায়, যারা রূহ সহকারে জন্মগ্রহণ করে এবং একটা নিঃশ্বাস নিতে পারে, একটা আওয়াজ করেছে। তারপরে মায়ের পেট থেকে আসার পরেই ইন্তেকাল করেছে। তা একটু দম নিয়ে এসেছে। কয়েক সেকেন্ডের জন্য হলেও এসেছে। তাদের প্রপারলি জানাজা, দাফন-কাফন সবকিছু লাগবে। এ ব্যাপারে সব ইমাম একমত। এখানে কোনো ইখতিলাফ নেই। ওকে? কিন্তু মায়ের পেটে মারা গিয়েছে। এখন আসছে দুনিয়াতে। এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, সেটা একটু ডিটেইলস বলছি। আ সেটা হচ্ছে যদি বাচ্চাটার ৪ মাস হয়ে গিয়ে থাকে, ৪ মাসে কি এসে যায়? রূহ এসে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আতা আলী আরবাতা আশহুর ফাসাইদান, মেজরিটি ইমামদের ফতোয়া হচ্ছে যে ৪ মাস যখন হয়েছে, রূহ এসেছিল এবং ৪ মাসে মোটামুটি বডির শেপ হয়ে যায়। রূহ এসে যায়। তাহলে ২ টা জিনিসই হয়ে গেছে। সে পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা পেয়ে গেছে। এখন তার নিঃশ্বাস আসার কারণে রূহ এসে গেছে। কাজেই তাকে কি করতে হবে? অ্যা দাফন-কাফন, জানাজা এভরিথিং করতে হবে। আর যদি তার আগে হয়ে যায়, এর এর ৪ মাসের আগে যদি হয়ে যায়, এ সেই সময় তো আসলে বডি যদি ইনট্যাক্ট থাকে, আস্ত বডি পাওয়া যাচ্ছে। ওইটা ৩ মাস থেকে ৪ মাসের ভিতরে হয় মেয়েটির। তার আগে কিন্তু বডি কমপ্লিট হয় না। এর আগে মিসক্যারেজ গুলো হাফ ওয়েতে বিভিন্ন অংশ হিসাবে বা এরকম করে গলে, গলে বের হয়, রক্ত আকারে বের হয়। এগুলো জানাজা লাগবে না। সেগুলোকে নিয়ে যেখানে সেখানে ফেলে না দিয়ে মাটিতে পুঁতে রাখা, কবরস্থানে পুঁতে রাখা। কবরস্থানে যাওয়াও জরুরি না। আপনার যদি ইয়ার্ড থাকে গার্ডেনের ওখানে একটু পুঁতে রাখলেন। কিন্তু যদি বডির শেপ হয়ে যায়, রূহ আসে নাই, তাহলে এই ক্ষেত্রে তারপরেও তাকে প্রপারলি করা দরকার। আপনার কোনো এক জায়গায় ই জানাজা ছাড়াই এমনি করে দাফন-কাফন করা দরকার। কিন্তু যখন রূহ আসে না, বডির শেপ হয় না, সেই ক্ষেত্রে এটা কিছু লাগবে না। শেপ হয়ে গেলে রূহ আসলে এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক, ইমাম আউজাই বলেছেন লা ইউসাল্লা আলাইহি, যে সে যদি পেটের ভিতরেই মারা যায়, রূহ এসেছিল ৪ মাসের হয়েছে, ৫ মাসের হয়েছে, ৬ মাসের এসেছে, ৭ মাসের, ৮ মাসেরও হয়েছে।
কিন্তু জন্মের আগেই পেটের ভিতরে মারা গিয়েছে। এই ক্ষেত্রে আহ, লা ইউসাল্লা আলাইহি ইনদাল আহনাফ ওয়া মালিক ওয়াল আউজাই এবং ইমাম হাসান বাসরি ওনারা বলেছেন যে এই বেবির উপরে জানাজা লাগবে না। কি করবে? তাকে ওয়াশ করে নেবে, আর এই শুধুমাত্র সাদা কাপড়ে লেপটিয়ে এরকম প্রপার 3 পিস 5 পিস কাফন লাগবে না, সাদা কাপড়ে এরকম করে লেপটিয়ে তাকে কবরস্থ করে দিয়ে আসবে। যে কোনো জায়গায় কবরস্থানে হইলে ভালো হয়, কিন্তু যদি অন্য কোনো কবরের মধ্যেও ঢুকিয়ে দেয়, তার জন্য আলাদা কবর না করে বড়দের কবরে রেখে আসে, তাও জায়েজ আছে। ওকে, তার জানাজা লাগবে না। এটা হলো হানাফি মাযহাবের অভিমত। কিন্তু বাকি ইমাম মালিক তাই বলেছে, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এদিক থেকে মেজরিটি স্কলারদের অপিনিয়ন হচ্ছে যে না, যেহেতু রূহ এসেছে 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, কাজেই মায়ের পেটে মারা গেলেও রূহ নিয়ে মায়ের পেটে থেকে আসার আগে পরে সমান হবে অবস্থা, যেহেতু রূহ এসেছে। কাজেই তাকে পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা দিয়ে দাফন কাফন করতে হবে। দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন? ওকে, দ্যাটস ভেরি ক্লিয়ার, রাইট? ওকে, তারপরে আর কিছু থাকলো? একটা হলো আহ, যে ব্যক্তি যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গিয়েছে, এর একটা কোয়েশ্চেন আসে প্রায়। এই বিষয়ে তার জানাজা পড়া হবে কি হবে না? সুইসাইড করে মারা গিয়েছে, ওকে, যাহাবা জমহুরুল উলামা আন্নাহু ইসাল্লা আলাল গালি ওয়া কাতিরিন নাফসিহি ওয়া সাইরিল উসাহ। মুসলমানদের মধ্যে যারা কিছু আত্মহত্যা করেছে অথবা গনিমতের মালকে আত্মসাৎ করেছে, অথবা এই জাতীয় বড় কোনো ক্রিমিনাল ছিল, বড় ধরনের ক্রাইম করেছে, বড় ডাকাত ছিল, ডাকাত সর্দার আছে, মস্তান, হ্যাঁ, এরকম গ্যাং লিডার ছিল, তো এগুলোরও স্টিল মেজরিটি ওলামাদের অভিমত হচ্ছে তাদের জানাজা পড়তে হবে। ওকে? আর শুধুমাত্র এক্ষেত্রে যেটা আসছে, যেমন একটা ঘটনা ঘটেছে, আহ, সল্লু আলা সাহেবিকুম, একটি ঘটনা লাশ আসছিল ওনার কাছে, যে ব্যক্তির ব্যাপারে কমপ্লেন এসেছিল যে সেই ব্যক্তি আহ, আহ, তার আত্মহত্যা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু আলা সাহেবিকুম। আরেকটি ঘটনা এসেছে, এক ব্যক্তি গনিমতের মাল চুরি করেছে, তারপরে আবার সে আত্মহত্যা করেছে। তিনি বললেন যে তোমাদের এই ভাইয়ের উপরে তোমরা জানাজা পড়ো, আমি পড়বো না। তো এটার অর্থ হচ্ছে এইরকম কেসে মেইন ইমাম পড়াবেন না, বড় মসজিদের মেইন ইমাম পড়াবেন না, কিন্তু তার নামাজ জানাজা পড়া উচিত, বাকিরা পড়বে। কিন্তু মেইন ইমাম কেন পড়বেন না মেইন জামাতের? এটা এই জন্য যে এই কাজটা ভালো না, এই মেসেজটা যেন উম্মতে পায়, তাহলে এই কাজ আর যেন কেউ না করে, যে আমার কি অবস্থা, আমি যদি আত্মহত্যা করে মারা যায়, আমার জানাজাও তো নর্মালি ওপেনলি এভাবে পড়া হবে না। এই সবাইকে এই অন্যায় থেকে বিরত রাখার একটা তরিকা বের হবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ান নাই, কিন্তু সাহাবীদেরকে কাউকে কাউকে পড়তে বলেছেন। এই জন্য এই সমস্ত কেসে যদি হয় আত্মহত্যার কেস, তাহলে গোরস্থানে কয়েকজন যারা দাফন করতে যাবে আত্মীয় স্বজন, তারা সেখানে ওখানে নামাজ পড়ার ব্যবস্থায় ওখানে করিয়ে দিক, মেইন জামাতে মেইন মসজিদে আসলে নিয়ে আসা ঠিক নয়। যতগুলো হাদিস আছে জানাজার, সবগুলো হাদিসে দোয়া পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? জানাজার ভিতরে। এখন আমরা কি করলাম? জানাজার ভিতরে দোয়া একটা মুখস্থ করছি আর পণ করেছি, আর একটাও অতিরিক্ত বলবো না, শিখবো না। আর সেগুলোর জন্য কি করব? নামাজের পরে আবার আরেকটা দোয়া করো। এখন ইবাদতের তরিকা কার থেকে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি জানাজার পরে এরকম দাঁড়িয়ে ওই মুহূর্তে আরেকটি দোয়া করেছেন, একটা হাদিসে তন্ন তন্ন করে খুঁজে পাবেন? তাহলে দিনের ক্ষেত্রে
আমাদের মুরব্বীদের থেকে নেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেব? দ্যাট ইজ সুন্নাহ। তাহলে ওনার তরিকা না হলে কি হয়ে যায়? বিদআত হয়ে যায়। তিনি এই সময় দোয়া করেছেন, আবার কবর দেওয়ার পরে দোয়া করেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল। তোমাদের ভাইদের জন্য দোয়া করো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে মারা গেছে, তাকে এখন প্রশ্ন করা হবে। তখন দাফন কাফন করার পরে আরেকটি দোয়া করেছেন। এই দুইটা সুন্নত দোয়া। কিন্তু দাফন কাফন করার পর যে দোয়া করেছেন, তিনি বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইটার জন্য দোয়া করো, তাকে এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যেন তাকে সাবেত রাখেন, প্রশ্নের উত্তর ঠিকমতো দেওয়ার তৌফিক দান করেন। এখন এই দোয়াটাও আবার তিনি আল্লাহুম্মা আমিন একসঙ্গে হাত তুলে করেন নাই। এই দোয়াটা কি করেছেন ওনারা? একলা একলা করেছেন। আমাদের এক ভাই মাওলানা আব্দুল হাই খান রাহিমাহুল্লাহ, উনি ইন্তিকাল করেছেন। একদম বড় মাপের আলেম ছিলেন, খুব মাশাআল্লাহ দ্বীনি জজবা আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। উনিও সুন্নতের আমলের বিদআত থেকে দূরে রাখার ব্যাপারে একজন তিনি আপোষহীন লোক ছিলেন আমার জানা মতে। তিনি, আমরা ওনাকে করতে গেলাম, দাফন করতে গেলাম, তো অনেকে আমাদের গদবাদা তরিকা দোয়ার জন্য একসঙ্গে করবেন এই চিন্তায় আছেন। তে এক ভাই বললেন, ওনার সহকর্মী ছিলেন, উনি কখনোই সুন্নতের বাইরে এই জামাতি ভাবে দোয়া করাকে কবরস্থানে তিনি পছন্দ করতেন না। তাহলে এখন আমরা ওনাকে কি করলাম? ওনার সেই সুন্নতি তরিকার মধ্যে আমরা পার্সোনালি সবাই দোয়া করলাম। সবাই এই আমলটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। জি হ্যাঁ, মুসলিমের যে দোয়া না জানে, তার এই নামাজের প্রতি তো অন্য ভাষায় দোয়া করা যাবে না। তার যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, কবর আযাব থেকে রেহাই দেয়, মনে মনে এই দোয়ার চিন্তায় ফিকিরে থাকুক। আর এত এত কপাল পোড়া কেমনে হইলো যে একটা দোয়াও শিখলো না? এই লোককে কেমনে মুসল্লি বলবো আমরা? নিজের জন্য, নিজের ছেলে, নিজের মা বাবার জন্য দোয়া করবে না? তো জীবনে মা বাবার এত টাকা পয়সা দিল, খাওয়াইলো, আর মা বাবার জন্য একটা দোয়া মুখস্থ করলো না, এই হতভাগা কেন হবে মুসলিম? তাহলে এখন আসেন, এই দোয়াগুলো কোন কিতাবে পাওয়া যাবে, কিভাবে মুখস্থ করা যায়? দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আসতে করে। তাহলে ওই হেসনুল মুসলিম দোয়ার কিতাব নিয়ে আজকে খুলে পড়েন। প্রত্যেক সপ্তাহে একটা করে, প্রত্যেক মাসে একটা করে জানাজা দোয়া মুখস্থ করেন নতুন। তাহলে ৪-৫ মাসে ৪-৫টা এক্সট্রা দোয়া মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে? জি। হুম, জি। যারা মুসলিম ছিল কিন্তু ইসলামের দুশমনী করেছে, এখন হাদিসে তো আমরা শুনাইলাম আপনাদেরকে যে বড় বড় ক্রিমিনালদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে নিষেধ করেন নাই। যতক্ষণ তো বলেন যে আমি মুসলিম না, আমি অন্য কিছু, এই কথা না বলা পর্যন্ত তার জানাজা পড়া যাবে। যার মনে চায় না পড়েন না, এই 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 মুনাফিকি করেছে আমি পড়বো না, দ্যাটস ফাইন। কিন্তু তারপর নামাজ পড়া যাবে না, হবে না, এই ফতোয়া দেওয়া যাবে না। ওকে, এদিকে কার জি। যখন উনি প্রশ্ন করেছেন যে মুর্দার জন্য দোয়ার সাথে সাথে নিজের মা বাবা, নিজের প্রিয়জনের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, আপনি যখন বলবেন আল্লাহুম্মা হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের মাইয়িতদেরকে, তো আপনি ওখানে সব নিয়ত করে ফেলবেন। আপনার আপনার নিজেদের লোকদেরকে মেনশন করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আবার বলেন। গায়বানা জানাজার ব্যাপারে মেজরিটি ওলামাদের অপিনিয়ন হচ্ছে এটা শুধুমাত্র যার জানাজা হয় নাই, সমুদ্রে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, প্লেন ক্রাশ হয়ে শেষ হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, জানাজা হয় নাই, এই বডি পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেছে, বডি পাওয়া যাচ্ছে না, জানাজা হয় নাই, তাহলে এই সমস্ত কেসে জানাজা করার ব্যাপারে ফোকাহাদের কোনো দ্বিমত নাই, সবাই একমত। আর যাদের একবার পড়া হয়ে গেছে তাদের ব্যাপারে কেউ কেউ বলেছেন, শর্ত দিয়েছেন যে ওয়ালি যদি মিস করে থাকে, গার্ডিয়ান, যেমন 4 ছেলে আছে, 3 ছেলে জানাজা পড়েছে, আরেক ছেলে আরেক দেশে আছে, সে বলে যে আমি তো পড়তে পারি নাই, আমি আবার বাবার গায়বানা জানাজা পড়বো, তার ক্ষেত্রে অনেকেই কনসিডার করেছেন। আর বাকিদের ক্ষেত্রে আসলে এটা তেমন একটা
অপিনিয়ন খুব একটা পাওয়া যায় না। কিছু কিছু কোনো কোনো জায়গায় ইমোশনালি মানুষ করে ফেলে, কিন্তু এত মজবুত কোনো অপিনিয়ন পাওয়া যায় না যে গায়েবানা জানাজা সমানে করার ক্ষেত্রে যে ছড়িয়ে যায় রেওয়াজ, এটা কিন্তু আসলে খুব বেশি মজবুত কোনো অপিনিয়ন না। আল্লাহু আলাম। যদি একাধিকবার পড়া, সেটার ক্ষেত্রেও যে ওয়ালি যদি মিস করে থাকে, ওয়ালি মানে গার্ডিয়ান মানে আপন যিনি, বাবার ক্ষেত্রে ছেলে মেয়েরা ওয়ালি হয়, ছেলে মেয়ের ক্ষেত্রে বাবা ওয়ালি হন, এরকম কেসে একাধিকবার করা যায়। তা না হলে সুন্নত হলো একবারের মধ্যে সীমাবদ্ধ রাখা। আমাদের কিছু চল হয়ে গেছে, মনে করে যত বেশি করা যায় ততই শান শওকত বাড়লো, তত মাগফিরাত পাবে। কিন্তু সুন্নতের তরিকার মধ্যে টিকে থাকার মধ্যে যে বেশি কবুল হয়, ওটা কিন্তু আমরা মিস করে ফেলি অনেক সময়। এই জন্য যদি 4 ভাই থাকে, 4 ভাই এখানে আছে, বাবাকে দেশে নিয়ে যাচ্ছে, দেশের লোকেরা অপেক্ষা আছে পড়বে। তো তখন সেখানে কমপক্ষে এক ভাই পড়লো না, সে ওয়ালি থাকলো। এখানে জানাজা পড়লো 3 ভাই, আরেক ভাই দেশে নিয়ে গিয়ে সেখানে পড়লো। তো তার কারণে বাকিরা পড়তে পারলো। এই একটা উসিলা বাইর করা যায় আর কি। এইটা অ্যাকসেপ্টেবল আছে। কিন্তু আপনারা তো জানেন যে এক দেশ থেকে আরেক দেশের লাশ নেওয়াটা কি খুব ভালো, না আপত্তি আছে শরীয়তে? আপত্তি কি কারণে? বডিকে যখন এমবালমিং করে, বডির ভিতরে থেকে রগের থেকে রক্ত বের করে সে জায়গায় অ্যালকোহল ঢুকায়, অ্যালকোহলিক ম্যাটেরিয়াল ঢুকানো হয় যাতে পচন না ধরে। যেটা আসলে ইয়ের মতো, যে মাছের মধ্যে কি দেয়, ফরমালিন জাতীয় জিনিস, তাতে পচন না ধরে, এগুলা ঢুকানো হয়। এবং এটা একটা অ্যালকোহলিক ম্যাটেরিয়াল। এবং এটা যখন ঢুকায়, আমাকে এখানে ফিনাল সার্ভিসের একজন বলছিলেন যে গায়ে কাপড় চোপড় ঠিকঠাক থাকে না, মহিলা পুরুষ কি অবস্থা, সতর টতর সব উল্টাপাল্টা হয়ে গেল। কারণ এগুলো অনেক ক্ষেত্রে অমুসলিমরা এগুলো করে থাকে, তার এটা কিছুটা অ্যাবিউসিভ আচরণ হয়ে গেল। আর হাদিসের খেলাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইতকে যত তাড়াতাড়ি পাওয়া দাফন করো। দেশে নিতে গেলে কয়েকদিনের ধাক্কা, ফ্লাইট পাওয়া, এই সমস্ত এগুলো করা, এমবালমিং করা, এতে করে মানে সবকিছু হাদিসের খেলাফ কাজ হয়ে যায়। খের ইনশাআল্লাহ। আর যদি কোনো ময়না তদন্ত মানে এটাকে কি বলে, পোস্টমর্টেম করে, তাহলে পোস্টমর্টেমের জন্য ওটা যদি সরকারি মানে বা কি বলে এটাকে বাধ্যতামূলক হয়ে যায়, আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেটা তো কিছু করার নাই। এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দায়ী করবেন না, মাইতকেও দায়ী করবেন না। কিন্তু ইচ্ছে করে দেরি করাটা ক্ষেত্রে আমরা দায়ী হয়ে যাব।